আমার না একটা বদ অভ্যাস আছে, কোনো কিছু খেতে ইচ্ছে করলেও না আলসেমি করে আর খাওয়া হয় না। পরবর্তীতে মায়ের কাছে গেলে আর কি আবদার করি আমাকে এইটা ওইটা খাওয়া। আসলে মা তো মাই হয়, সন্তানের কোনো আবদারই সে অপূর্ণ রাখে না। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি। সকালের নাস্তা নিয়ে বসে গেলাম। আজকের নাস্তাটা একটু অন্য রকম। প্রতিদিন একই রকম নাস্তা খেতে ভালো লাগে না। সকালবেলা ভাত খাওয়া তো প্রশ্নই উঠে না, আর প্রতিদিনই পরোটা খেতে ভালো লাগে না। এই জন্য আপনাদের ভাইয়েরা যখন জিজ্ঞাসা করছে আজকে কি নাস্তা খাবার, সে সাথে সাথে বলছে সিঙ্গারা নিয়ে এসো। গতকালকে সকালেও হচ্ছে সিঙ্গারা দিয়ে নাস্তা করছি, তো ওইটা খাওয়ার পরে খুব ভালো লাগছে, এই জন্য আজকেও নিয়ে এসছি। আর আমার ছেলেটা অনেক পছন্দ করে। এখানে 3 জনের জন্যই আর কি নাস্তা আনা হয়েছে। সিঙ্গারাগুলো খেতে বসে না হঠাৎ করে আমার বাবার কথা মনে পড়ে গেছে। আমি যখনই বাড়িতে যাই না কেন, আমার বাবা সন্ধ্যার সময় প্রতিদিন না হলেও একদিন পর পর এরকম সিঙ্গারা পুরি কিনে নিয়ে আসবে আমাদের সবার জন্য। সিঙ্গারাগুলো খাচ্ছিলাম আর আপনাদের ভাইয়ের সাথে শেয়ার করতেছিলাম। জানো, বাড়িতে গেলে না বাবার কাছে যদি টাকা থাকে, সে আমাদের জন্য বিকেলবেলা এরকম নাস্তা নিয়ে আসে। তো এখানে আমার ছেলেটাও ঘুম থেকে উঠে গেছে, ও অনেক আগেই ভেঙে গেছে, কিন্তু বিছানার মধ্যে গড়াগড়ি করতেছিল। তো নাস্তাটা খাওয়া শেষ করে আমি এখানে বাসি তরকারিগুলো গরম করে নিচ্ছি। গতকালকে যা যা রান্না করছিলাম, এখন তো অনেকটা গরম পড়ছে। দেখা যায় রাত্রে রান্না করলে সকালবেলা ওই তরকারিটা নষ্ট হয়ে যায় তাড়াতাড়ি গরম না করলে। আজকে অবশ্য বাহিরের আবহাওয়াটা একটু ঠান্ডা ঠান্ডা আছে, প্রচুর পরিমাণে বাতাস বাহিরে, মনে হয় বৃষ্টি নামবে। বাহিরের আবহাওয়াটা অনেক সুন্দর ছিল, ছাদের উপরে গেলে একটু বেশি ভালো লাগতো, কিন্তু এখন যাওয়া সম্ভব না। আপনাদের ভাইয়া বাসায় বাসি তরকারিগুলো গরম করে রেখে এখন হচ্ছে আমি দুপুরবেলা আপনাদের ভাইয়া যে তরকারিটা দিয়ে ভাত খেয়ে যাবে ওইটা পুরোপুরি রান্নাটা কমপ্লিট করে নিচ্ছি। এরপরে আর তেমন কোনো ভিডিও আমার করা হয়নি। এটা হচ্ছে মাগরিবের আজানের পরে আমি নামাজটা শেষ করে একটু শুয়ে শুয়ে হচ্ছে মোবাইল চিপতেছিলাম। এর মধ্যে আমার ছেলেটা পিছে দেখেন খাটের উপরে চেহান নিয়ে এসে বসে বসে টিভি দেখতেছিল। রাতের বেলা রান্না করব দেখে যখন আমি আর কি উঠতে যাচ্ছিলাম, তখনই দেখি আমার ছেলে এইভাবে বসে আছে। তাকে আমি জিজ্ঞাসা করলাম কে রে এইখানে, সে বলতেছে আমাকে বারবার আম্মু আমি আবরার, আমি আবরার, মানে তাকে আবরার বলতে হবে, আর কোনো কিছু বলা যাবে না। এরপর হচ্ছে তার সাথে আমি একটু দুষ্টমি করতেছিলাম। আমার হাতে মোবাইল দেখলে সে কখনোই তাকাবে না, বুঝে যায় আম্মু ভিডিও করতেছে। এরপর চলে আসছি আমি রান্নাঘরে। আজকে হচ্ছে একটু লাঠি সিমাই রান্না করব, হচ্ছে নারকেল দিয়ে। অনেক দিন যাবত আর কি বলতেছি সিমাইটা রান্না করব, কিন্তু আর সময়ই করে উঠতে পারছিলাম না, মানে আলসেমি এক পর্যায়ে বলা যায়। আমি আসলে না এরকমই, আমার যে খাবারটা অনেক পছন্দ ওইটা আমি রান্না করব বলতে বলতেও দেখা যায় 6 মাস চলে যায়, তারপরও রান্না করে খাওয়া হয় না। যাই হোক, এখানে সিমাইটা রান্না করার জন্য যা কিছু লাগবে সব আমি এখানে নিয়ে নিছি। এই যে নারকেলটা দেখতেছেন না, এই নারকেলটা এর আগে ডিপে ছিল আর কি ফ্রিজের ভিতরে। ডিপের থেকে না হলেও আমি 4 থেকে 5 দিন বের করছি, আবার রেখে দিছি। তো এখানে হচ্ছে আমি সিমাই নিয়ে নিছি, তারপরে হচ্ছে নারকেল, গোটা মশলা, এখানে 3টা এলাইচ আর একটা দারচিনি নিয়ে নিছি, দুই টুকরো করে মাঝখান দিয়ে, যেহেতু একটু বড় ছিল। এরপরে চিনি আর হচ্ছে ঘি। আমি সিমাইটা সবসময় চেষ্টা করি ঘি দিয়ে রান্না করার জন্য, যদিও অল্প হোক তারপরও ঘি দিয়ে এই রান্নাটা কমপ্লিট করি। আপনারা একটা জিনিস খেয়াল করছেন কিনা জানি না, আমার রান্নাঘরের দেখেন এই জায়গাটা একদম খালি। এখানে কিন্তু আমার আগে লাইনের গ্যাসটা ছিল, তো অনেকদিন যাবতই লাইনের গ্যাসটা টোটালি আসে না। আগে যাও শুক্র শনিবার একটু আসতো, ইদারিং একেবারেই আসে না। সিলিন্ডারের নিচে বসে রান্না করতে করতে দেখা যায় পুরো রান্নাঘরটা তেল চিটচিটে হয়ে যায়, মানে খুবই একটা বিরক্তকর ব্যাপার। এই জন্য গতকালকে রাত্রে আর কি রাগ করে পুরো চুলোটাই আমি খুলে ফেলে দিয়ে এটা এখানে রেখে দিছি। কিছুদিনের মধ্যেই হচ্ছে একটা চুলা নিয়ে আসবো, আমি পছন্দ করে রেখে দিছি, কিন্তু হয়তো ওইটা আমার যে বাজেটের, ওই বাজেটটা আমার কাছে এখনো পরিপূর্ণ হয় নাই, হলে ইনশাল্লাহ আমি যে নিয়ে আসবো। এরপরে হচ্ছে আমি এখানে কড়াইটা একটু গরম করে নিয়ে সিমাইগুলো ভেজে নিচ্ছি। শুকনো কড়াইয়ের ভিতরে ভেজে নিচ্ছি, কারণ এটা আমি ঘি দিয়ে রান্না করবো, এই জন্য আগে থেকে আর কি ঘি দিয়ে ভাজলাম না। অর্ধেক পরিমাণে সিমাই আমি এখানে ভেজে নিছি, আর বাকিগুলো হচ্ছে আমি ওই একইভাবে ভেজে নিব। হলো সিমাই আমার ভাজা হয়ে গেছে, এখন হচ্ছে আমি কড়াইয়ের ভিতরে ঘি দিয়ে দিলাম। বেশি একটা ছিল না, যতটুক ছিল সবই দিয়ে দিছি। ফ্রিজের ভিতরে ছিল তো জমে গেছিল, এই জন্য একটু ঝাঁকি দিয়ে আর কি সবটা বের করলাম। এটা গরম হয়ে যাবার পর হচ্ছে আমি এখানে গরম মশলা আর হচ্ছে এলাইচ দিয়ে দিলাম। মশলাগুলো একটু ভেজে নিয়ে তারপরে হচ্ছে আমি এখানে সিমাইগুলো দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। কিছুক্ষণ নেড়ে চেড়ে তার মধ্যে হচ্ছে আমি পরিমাণ মতো চিনি দিয়ে দিব। পরিমাণটা আমি একদমই কম দেব, কারণ আপনাদের ভাইয়া অতিরিক্ত মিষ্টি হয়ে গেলে খেতে চায় না, আর ইদারিং আমারও কেন যেন মিষ্টিটা তেমন ভালো লাগে না, এই জন্য হচ্ছে একটু কমই দিলাম চিনিটা। চিনিগুলো দেওয়ার পরে হচ্ছে আমি ভালোভাবে নেড়ে চেড়ে এর মধ্যে হচ্ছে অল্প পরিমাণে একটু পানি দিয়ে দিব। পানিটা দেওয়ার কারণ হচ্ছে সিমাইটা আমি একটু নরম রান্না করব, এই জন্যই হচ্ছে পানিটা অ্যাড করছি। যারা নরম না খেতে চায়, একটু শক্ত শক্ত খেতে চায়, তারা পানি না দিলেও চলবে। এরপরে নারকেলগুলো দেওয়ার পরে আমি ভালোভাবে সিমাইয়ের সাথে মিলিয়ে আর কি ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে রেখে দিছিলাম।
সিমাইটা আমার রান্না করা হয়ে গেছে, এখন হচ্ছে আমি বাটির ভিতরে বেড়ে নিচ্ছি। সিমাইটা সবাই রান্না করতে পারে, রেসিপি শেয়ার করার মতো কিছু নেই, তারপরও এই জন্যই শেয়ার করলাম কারণ এক একজনের রান্নার ধরন এক এক রকম। আমার মায়ের হাতেরটা মাশাআল্লাহ অনেক মজা হয়, সব সন্তানের কাছে তার মায়ের হাতেরটা খাবার অনেক মজা, কিন্তু আমার আম্মু একটু অন্যরকম ভাবে রান্না করে। সিমাইটা বাটিতে বাড়ার পরে অনেকটা সুন্দর লাগতেছিল, উপর দিয়ে কিশমিশ আর কাজু বাদাম দিলে না দেখতেও ভালো লাগতো, খেতেও ভালো লাগতো, কিন্তু আমার বাসায় ছিল না, এই জন্য আমি দিতে পারিনি। তো সিমাইটা আমি বেড়ে নিছি, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যা যা করলাম শেয়ার করলাম আপনাদের সাথে। কেমন লাগলো কমেন্টে জানাবেন। আজকের ভিডিও এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। যাই হোক, সিমাইটা পুরোপুরি রান্না করা শেষ, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যা যা করছে আপনাদের সাথে শেয়ার করলাম। কেমন হলো সবাই কমেন্টে জানাবেন। আজকের ভিডিওটা এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।